আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের হোটেল রয়্যাল বেঞ্জা, আমরা এখন এখান থেকে বের হলাম। আমরা বলতে আমি যাচ্ছি নাওয়ার রামুর জন্য খাবার নিয়ে আসতে। আমরা হোটেলে খেয়ে তারপরে আজকে এক জায়গায় যাব ঘুরতে। এর মধ্যে হচ্ছে আমাদের ডক্টর কালকে থেকে ডক্টর, যার জন্য আজকের দিনটা আমরা ফ্রি আছি। এর জন্য আজকে আমরা এক জায়গায় যাব বিকালে। তো আমরা যাই। আর ফোনের অনেক স্টোরেজের সমস্যা, যার জন্য হচ্ছে ইস্যুটা হয়েছে। আমি বাংলাদেশ থেকে আমার এক্সটার্নাল যে এসএসডি সেটা আনতে ভুলে গিয়েছি। তো দেখি এখানে পাই কিনা, এখানে পেলে নিব। এর মধ্যে হচ্ছে অলরেডি আমাদের এক দুটা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, বাকিগুলোর কি অবস্থা জানি না। তো আমরা যাই, খাবারটা কিনে বাসায় এসে আবার আপনাদের সাথে কথা বলবো। চলে আসলাম, এখন সিগন্যালের জন্য ওয়েট করছি। আর ওখানে হচ্ছে মনিকাস কিচেন, আর ওইটার পাশে আরেকটা আছে স্টার রেস্টুরেন্ট। আমরা স্টার থেকে খাবার নিব। আর ওই সাইডে হচ্ছে আপনার কামরুল সাহেবের একটা হোটেল ছিল, বাংলা হাউস। আমরা ওইটা থেকে আজকে নিব না, আজকে স্টার হোটেল থেকেই নিব খাবারটা, স্টার রেস্টুরেন্ট থেকে। তো এই যে এদের খাবার, এদের খাবারটার দামটাও কম, মানও ভালো। চিকেন রোস্ট, চিকেন মেবের ভুনা, এটা কারি, কাচ্চি, ফ্রাইড রাইস, ডিম, খিচুড়ি, মাছ, চিংড়ি মাছ। এই আমরা এখন ভাত নিচ্ছি, চিকেন কারি নিচ্ছি, ডাল নিচ্ছি আর ডিম নিচ্ছি। তো আমি এমবিকে মলে গিয়েছিলাম, ওখান থেকে একটা পেন ড্রাইভ নিলাম যাতে করে আপনাদের জন্য ফুটেজগুলো সেভ করে আনতে পারি বাংলাদেশে। আর এখন 7-11-এ আসছি। এটা হচ্ছে একটা ব্লু কালার মেরিন্ডা, নাওয়ারের জন্য লিচুর জুস, আর একটা হচ্ছে নিয়েছি, এটা 15 বাত, এটা 10 বাত, আর ওই যে কোকোনাট ওয়েফার, এটা 6 বাত। তো চলেন বাসায় যাই। তো 7-11 থেকে নিয়ে নিলাম। আর এই যে আমাদের হোটেল। তো এই জায়গাটা খুব সুন্দর, শান্তি, নিরিবিলি, ওয়ান ওয়ে রাস্তা। তো হেঁটে ওই পাশে গেলে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, খাবার দাবারের আর এই যে আমরা আছি 22 তলায়। এটার ভিউ, রুমের ভিউ তো আপনারা দেখেছেন, খুবই সুন্দর। তো আমি হচ্ছে নাওয়ার রাম্মুর জন্য একটা মাইলো আইসক্রিম নিয়েছি, আর আমার জন্য একটা মিল্ক আইসক্রিম নিয়েছি। তো চলেন রুমে যাই। তো আজকে আমাদের একটা ইমার্জেন্সি কাজ চলে এসেছে হসপিটালে, যার জন্য হচ্ছে আপনাদের এক জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, ওইখানে নিয়ে যেতে পারবো না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা দেখি আমাদের হসপিটালের কাজ শেষ করে যদি আমরা ফ্রি হই বা আমাদের কাছে সময় থাকে, তাহলে আমরা অবশ্যই যাব। তো এখন যাই রুমে। হসপিটালের নাওয়ার রাম্মুর একটা কাজ অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা লাগবে হসপিটালে। তো আমি হচ্ছে দিয়ে এসেছি। তো হসপিটালের ওইটা শেষ হলে আবার হসপিটালে যাব। তো যখন বের হব তখন আবার আপনাদের সাথে কথা হবে। আমি এই যে চলে আসলাম আমার হোটেল রয়্যাল বেঞ্জাতে। তো আমি উপরে যাই, উপরে যেয়ে যদি সম্ভব হয় তাহলে দেখাবো আপনাদেরকে যে আর কি নিলাম 7-11 থেকে। তো রুমে চলে আসলাম। এই যে দেখেন রুমের হালকা একটা ভিউ, আর এই দেখেন উইন্ডো রুমের এই ভিউতে বসে বসে মাইলো খাবো আর মেরিন্ডা খাবো। উল্টা হোটেলে, এই হোটেলে থাকলে হচ্ছে আমাদের মানে বাইরে যাওয়ার খরচ কমে যায়। এসিতে বসে থাকবো, এগুলা 7-11 থেকে আনবো, খাবো, ভিউ দেখবো, আমাদের আর বাইরে যাওয়া লাগে না। তো আমরা বের হয়ে গেলাম নাওয়ারের আম্মু। আমরা একটু যাচ্ছি চকলেট ভিলাতে। আসলে যাওয়ার ইচ্ছা ছিল না, মনটাও খারাপ, কারণ হচ্ছে আমি যে হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পর আমার যে হচ্ছে নাওয়ার রাম্মুর যে টেস্টের রিপোর্ট, ওইটা অতটা ভালো আসে নাই। তো কালকে ওর হচ্ছে একটা মাইনর অপারেশনের দরকার আছে। তো ভেবেছিলাম যাব না, বাট নাওয়ার পাগল বানাই দিতেছে। ওকে বলে ফেলছিলাম চকলেট ভিলায় যাব ভিডিও দেখে। তো এখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি, ট্যাক্সি পাচ্ছি না। দেখি ট্যাক্সি আসুক, তারপরে যাব। হাসি দাও, হাই বলো। হাই বলেছি যে আমরা ট্যাক্সি পেয়েছি। এই যে ট্যাক্সির ভিতরেও নাম্বার, এখানে হচ্ছে ইমার্জেন্সি কলার সুইচ। তো আমাদের হচ্ছে উনি হচ্ছে 700 বাত নিল আপ ডাউন। আমরা যাব, যে ওখানে 3 ঘন্টার মতো থাকবো। 3 ঘন্টা পরে আমরা
রিটার্ন আসবো এই সেম ট্যাক্সিতেই। তো উনি ওয়েট করবে আমাদের জন্য 3 ঘন্টা। আসলে এখানে চকলেট ভিলা যেটা, সেখানে ওয়ান ওয়ে রাস্তা, মানে আপনি গাড়ি নিয়ে যেতে হবে, গাড়ি নিয়ে আসতে হবে। সিঙ্গেল আমি উবার, বোল্ট, গ্র্যাব কল করেছিলাম, বাট তারা যাবে না। তো সব ট্যাক্সি নর্মাল হচ্ছে, নর্মাল ট্যাক্সি 1200 বাদ, 1500 বাদ, 2000 বাদ, টুকটুক তো 2000 বাদ বলে বসছে যে যাবে আসবে। তো তারপর আমরা অনেক বার্গেনিং করে এটা নিলাম। আর এই যে বিভিন্ন রেস্টুরেন্ট, তো আমরা ওখানে পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে। তো ও আমাকে একটা জিনিস অফার করলো যে আপনি দ্রুত যদি যেতে চান তাহলে হচ্ছে আমি হাইওয়ে ব্যবহার করব। ওরা জিজ্ঞেস করে নেয়, তো আমরা বললাম যে ঠিক আছে, যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে আমরা হাইওয়েটাই ব্যবহার করি। এখানে হচ্ছে 70 বাত লাগবে হাইওয়ে ব্যবহার করতে। তো আমরা হাইওয়ে ব্যবহার করে হচ্ছে যাব, আসার সময় হচ্ছে নিচ দিয়ে চলে আসবো, কারণ আসার সময় ওদের কোনো তাড়া নাই। আমরা হাইওয়ে ব্যবহার করব। এই যে হাইওয়ের বিল দিল ওকে, তাহলে আমাকে দেওয়া লাগবে হচ্ছে 870 টাকা। আমরা যাই। দেখেন হাইওয়ের উপরেও প্রচুর ট্রাফিক, হাইওয়ের উপরেও ট্রাফিক, যে বড় বড় বিল্ডিং। তো আমরা যাই, পৌঁছে আবার আপনাদের সাথে দেখা করব। আমরা বলতেছি এসে গেছি গো, এসে গেছে চকলেট ভিলা। তো আমরা চলে এসেছি। নামার বলো তো কোথায় আসছি? চকলেট ভিলা। এই যে চকলেট ভিলা, এই যে ওয়াও, গাড়িতে উঠাই দিতেছে। ওয়াও, আমি ছবি তুলব। ইয়েস, আমাদের বাংলাদেশি রিক্সা সব কিছু আছে। হ্যাঁ, চলেন আমরা যাই, ভিতরে যেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আমি একটু করতে পারি। আমাদের গাড়ি, এই যে ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে, চকলেট ভিলাতে আসছে আমরা। তো আমরা টিকিট নিয়ে যে সবাই আসছে, ভালো হয়েছে। ঝড় তুফানের জন্য একটু খালি আমরা ঘুরতে পারবো। আমি 2 ঘন্টার জন্য গাড়ি বুক করেছি, সমস্যা নাই। 2 ঘন্টা পর আমরা চলে যাবো। এই যে টিকিট 150 বাত। আমরা যাচ্ছি। 100 বাত ফর, ইয়েস, ওকে। হ্যাঁ, এখানে হচ্ছে 150 বাত করে নিল 2 জনের। 100 বাত করে হচ্ছে, দেখেন আমি সব জায়গায় টাকা ভুলে যাই আসলে, কি আর বলবো। তো 100 বাত করে হচ্ছে আমরা রেস্টুরেন্টে যে মানে খেতে পারবো। আমাদের 200 বাত আর কি ব্যাগ দিবে, 200 বাতের আমরা যা কিছু মন চায় আমরা এটা কিনে খেতে পারবো। তো আমরা ফটোশ্যুট করে নাওয়ারের, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। নাওয়ার একটা ভিনটেজ কারে উঠেছে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। হালকা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আমরা ভিতরের দিকে চলে যাব। ভাই আপনাদেরকে কোনটা থেকে কোনটা দেখাবো? এই যে টুকটুক উঠে গেছে, এই যে আরেকটা ভিনটেজ কার, আমরা এটাতে আবার ফটোশ্যুট করব। নাওয়ার এই যে নিজে টুকটুক উঠলো, টুকটুকের ফটোশ্যুট হচ্ছে। টুকটুকটাও উপরে উঠা। আমরা এখানে এসে আবার ফেসে গেছি। এখানে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমরা সবাই ওয়েট করছি, নাওয়ার ওয়েট করছে, নাওয়ার মা। সমস্যা নাই, দেখি কি হয়। এত সুন্দর একটা জায়গা, আজকে তো ভিডিও করতে করতে মনে হয় স্টোরেজে ফুল হয়ে যাবে। ভাই বৃষ্টি হলে কি হয়েছে, বৃষ্টির একটা সুন্দর ভিউ। আর এখানে ওদের স্টাফ আমাদেরকে হেল্প করছে ছাতা দিয়ে, বড় পেপসির ছাতা। ভিউটা কি দেখেন, অস্থির ভিউ। আপনারা যখনই আসবেন সাথে ফ্যামিলি বা বেবি থাকলে এই জায়গাটা মাস্ট হ্যাভ ভিজিট প্লেস। ভিউ দেখেন, সেরকম ভিউ। ভাই ওয়েদারটা দেখেন, আর ইয়ে দেখেন। আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে যাব, বসে বসে টাইম স্পেন্ড করব, বৃষ্টি থামলে ঘুরবো। যেহেতু বাইরে বৃষ্টি, আমরা একটা রেস্টুরেন্টে বসলাম। আমরা একটা রেস্টুরেন্টে বসে হচ্ছে অর্ডার দিচ্ছি। এখানে হচ্ছে শো টাইম আছে চকলেট ভিলার, আপনারা দেখে নেন। আমরাও তো সাডেনটা আসছি, আপনারা অবশ্যই টাইম শিডিউলগুলো দেখে এরপরে আসবেন। এই যে মেনু, এটা হচ্ছে একটা জিনিস ভালো লাগলো, মুসলিম ফ্রেন্ডলি, মানে এটা মুসলিমদের মেনু, এটা হচ্ছে হালাল। আপনারা এটা, এই দিকটা আমাদের ভালো লাগলো এই জিনিসটা।
অ্যাপিটাইজার আছে। আমরা বেশি কিছু নিইনি, আমরা হচ্ছে একটা পিৎজা নিয়েছি, একটা সি ফুড ফ্রাইড রাইস নিয়েছি এবং একটা ওয়াটারমেলন ড্রিঙ্কস নিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে এইটা, সরি 1 মিনিট, বারবিকিউ চিকেন পিৎজা এটা নিয়েছি একটা, আর নিয়েছি হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস স্মল এইটা, আর আমার আম্মু মনে হয় একটা ওয়াটারমেলন জুস নিয়েছে। তো আসলে এবার আমরা খাবার যেখানেই যাচ্ছি অর্ডারটা বুঝে বুঝে দিচ্ছি, কম কম দিচ্ছি, ভালো লাগলে আমরা এগেন আবার অর্ডার দিচ্ছি। এটা একটা নিয়েছে নাওয়ার আম্মু। তো আমাদের খাবারটা আসুক তারপরে দেখে। আর নাওয়ার বেলুন বেলুন করে পাগল হচ্ছে, যার জন্য ওর আম্মু গিয়েছে ওকে বেলুন কিনে দিতে। তো আমরা বাইরে চলে আসলাম, এই যে বেলুনের এখানে আমাদের খাবার চলে আসছে, সি ফুড ফ্রাইড রাইস আর তরমুজের জুস। আমরা খেয়ে টেস্ট করে দেখি, তারপর পিজা আসলে আবার দেখাবো আপনাদেরকে। আজকে আমাদের কিসমতটাই খারাপ, আমরা ঘুরতে পারিনি, আমরা রেস্টুরেন্টে বসে আছি এখনো বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। বাচ্চা নিয়ে তো এই বৃষ্টিতে বের হওয়াটা সম্ভব না, কারণ নাহলে জ্বর চলে আসবে। তো যাই, সমস্যা নাই, আমরা এখানে থেকে এনজয় করব জায়গাটা। আর আমাদের যে ফ্রি ফুডটা আছে, ফ্রি ফুড কোথায় ওটা জিজ্ঞেস করে ওটা ফ্রি ফুড নিব আমরা। তো আমাদের পিজা চলে আসছে, পিজার কোয়ালিটি দেখে ভালোই মনে হচ্ছে। আর বাইরে বজ্রপাত হচ্ছে, এই ওয়েদারে খাবার আসলে ভালো লাগছে। এই যে নাওয়ার খাচ্ছে, নাওয়ার হাই দাও। তো যাক, একটু বৃষ্টিটা কমলে হচ্ছে আমরা কুপনটা কোথায় ইউজ করা যায় সেখানে যে কুপন ইউজ করে আমরা বাসায় চলে যাব। খাবার শেষ হলো, এই যে আমি যেটা বললাম যে আপনাদের টিকিট দিয়ে যে 200 বাত আমাদের মাইনাস করবে, ওইটা মাইনাস করে আমাদের বিল দিক, তারপর আপনাদেরকে আবার দেখাই। তাই আপনারা যে কোনো রেস্টুরেন্টেই সেম 2টা টিকিট দিয়ে দিবেন, মানে টিকিট দিয়ে দিবেন, আপনার খাবারের বিল মাইনাস হয়ে যাবে। এটা স্পেশাল কোনো রেস্টুরেন্ট, আপনি ওই রেস্টুরেন্টে যেও সেম করতে পারবেন, এইটাও সেম, সব জায়গায় সেম। আমাদের বিল আসছিল 850 টাকা, মানে 850 বাত। ওখান থেকে আমাদের 200 বাত মাইনাস হলো 2টা টিকিটের, 651 বাত আমাদের দেওয়া লাগলো। তো ভালোই, খারাপ না। এটা একটা জিনিস ভালো যে টিকিটের প্রাইস পড়লো কত, 50 বাত করে। আমরা 50 বাতে কত কিছু এনজয় করতে পারছি। আমরা হয়তো একটু লেট করে এসেছি, অ্যাক্টিভিটি পাইনি, অনেক অ্যাক্টিভিটি আছে বাচ্চাদেরকে নিয়ে। আপনারা অবশ্যই আসবেন, যারা থাইল্যান্ডে আসবেন। হ্যাঁ, একটু ব্যাংকক সিটি থেকে একটু দূরে, গাড়ি ভাড়া একটু বেশি। গাড়ি ভাড়া নর্মালি হচ্ছে আপনার 700 থেকে 800 বাত। আমরা বর্তমানে 2026 সালে আর কি আছি, 2026 সালে 700 থেকে 800 বাতে আপনি আপ ডাউন রিজার্ভ ট্যাক্সি বুকিং করতে পারবেন ব্যাংকক সুকুমবিট থেকে। আর আমরা ট্যাক্সিওয়ালাকে বলেছিলাম যে আমরা 3 ঘন্টা ওয়েট করব। আমি কিন্তু বারবার বলে উঠেছি, বলেছি 2 ঘন্টা ওয়েট করলে 700 বাত, 3 ঘন্টা ওয়েট করলে 800 বাত। আমরা আমি 3 ঘন্টা পরে যাব। তো সমস্যা নেই, ট্যাক্সি ড্রাইভারটা খুবই ভালো। যেখানে ভাই 2000-3000 বাচ্চা আছে সেখানে উনি কম চেয়েছে। তো আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পরেই চলে যাব, যে হচ্ছে ট্যাক্সিতে উঠে আবার আপনাদের সাথে কথা বলবো। আমাকে মোবাইলে বিল দেখিয়েছিল, তো এই যে আপনাদের বাস্তবে বিল, চকলেট ভিলা রেস্টুরেন্টের। এই যে আমাদের এটা হচ্ছে পিৎজা, এটা সি ফুড, আর এটা হচ্ছে এই যে আপনার ড্রিঙ্কসটা, আর এটার সাথে মনে হয় 10% ভ্যাট ধরেছে, আর 2টা মাইনাস করে 51। তো এই ছিল। তো চলেন আমরা সামনে যে আবার দেখাই। তো ভাই দেখেন কি সুন্দর একটা জায়গা, আর বৃষ্টির সাথে আরও। আমরা এই রেস্টুরেন্টে বসেছিলাম, দেখে নেন। আপনি যে কোনো রেস্টুরেন্টে গেলেই ওই 200 টাকাটা আপনি ব্যাক পাবেন, 200 বাত। সরি, আমি বারবার 200 টাকা বলে ফেলি। এই যে দেখেন কি সুন্দর, দেখেন মাঝখানে একটা পুলের মতো আছে। এই যে Teddy bear? Yeah. No, not like teddy bear. Oh no, no have to. Okay. Baby. এই যে আমাকে আদর করছে। তো এই ছিল, আরো অনেক কিছু আছে ওই সাইডে, এই সাইডে, ওই সাইডে। তো আমরা বের হয়ে যাব। ওই সাইডে গিয়েছিলা? তো যাই, আমরা ওই সাইড থেকে ফুটেজ নিয়ে আসি, কি পাওয়া যায় দেখি। এখানে হাঁস, লাইট, অনেক সুন্দর। আপনারা দিনে মানে বিকালে আসবেন,
সুন্দর ছবিও উঠাতে পারবেন, রাত্রের এই সিনারিগুলো উপভোগ করতে পারবেন। তো আমরা বের হয়ে যাচ্ছি, আমরা আর ওইদিকে গেলাম না, যেহেতু বৃষ্টি পড়ছে, নাওয়ার আবার জ্বর চলে আসবে। এখানের সিনারিগুলো দেখেন আরো সুন্দর। গরু না মহিষ, এই যে লাইভ মহিষ। ওকে ওকে, নো নো নো, রেস্ট টাইম, রেস্ট টাইম। যাক, মহিষের বাচ্চা, চলো। ওয়াও, এটাই চলো। এই যে এখানে সাদা হাঁস, এখানে কৃত্রিম ঝর্ণা, এখানে লাইটিং। আসো, আমরা এখানেও কিছু ছবি উঠাবো। কৃত্রিম ঝর্ণা, এটাই সুন্দর লাগলো সব থেকে বেশি। আমরা এখন বের হয়ে যাচ্ছি, অনেক সুন্দর। চলো ফিজা, বৃষ্টি বেশি বাড়ছে, আসো তাড়াতাড়ি আসো। অনেক সুন্দর অ্যাক্টিভিটি হচ্ছে এখানে, আছে অ্যাক্টিভিটি জিনিস, বাট এখন কি করব, যেহেতু বৃষ্টি, চলে যাই, নাহলে অনেক ফটোশ্যুট হতো। পুরো একটা অন্যরকম দুনিয়া। ওই যে আমাদের পিঙ্ক কালার ট্যাক্সি, ওই যে পুকি ট্যাক্সি আমাদের, এই যে চকলেট ভ্যালি। তো আপনারা আসবেন, এসে আমাদের সাথে ভিডিও ছবি শেয়ার করবেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা ক্লোজ করে দিয়েছিলাম, কিছু কথা বলার জন্য ভিডিওটা অন করলাম, যেহেতু ওয়েদারটা সুন্দর আর কিছু কথা বলবো, দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এটা কিছু মানে মিন করে বলছি, কিছু কিছু মানুষের, অনেকে বলবে যে ভাই আপনারা ডাক্তার দেখাইতে গিয়েছেন, হসপিটালে গিয়েছেন, আপনারা ঘুরতেছেন, আপনারা তো মনে হয় না হসপিটালে গিয়েছেন। এখন ভাই, আমি হসপিটালে আসছি বলে যে আমি সারাদিন বেডের মধ্যে বসে থাকবো বা বাসায় আটকায় থাকবো, এটা তো না। আমি একটা জায়গায় আসছি, আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন অনেকেই জানেন যে আমরা প্রত্যেক উইকেন্ডে আমরা মোটামুটি ঘুরতেই যাই, এই রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট। আমি একটা দেশের বাইরে আসছি ভাই, এখন কি রাত্রেবেলা ডাক্তার দেখার সময়? আপনি বলেন এই টাইমে কি ডাক্তার দেখবে? ডাক্তার নাই, আমরা ঘুরতেছি ফ্রি টাইমে, এটাই। এখন আসলে কিছু কিছু মানুষের আছে যে নিজের জীবনের থুয়ে অন্য মানুষের জীবন নিয়ে কথা বলতে বেশি আগ্রহী। তো আসলে এগুলো আপনারা করেন না, আপনারা আপনাদের লাইফ এনজয় করেন, আমরা আমাদের মতো আমাদের লাইফ এনজয় করি। তো আসলে আমি যে কথাগুলো বললাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি কেউ কোনো আমার এই কথায় মন খারাপ করে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, অনেক কষ্ট থেকেই কথাগুলো বললাম, যে ডাক্তার দেখাতে আসছি বলেই যে শুধু ডাক্তার দেখাবো তা না, আমরা ঘোরার সুযোগ পেয়েছি, আমরা ঘুরবো অবশ্যই। আমরা তো ডেলি ডেলি থাইল্যান্ডে আসতেছি না, আমরা তো ডেলি ডেলি ব্যাংকক ঘুরছি না। তো তাহলে যখন রাত্রে, এখন এটা আমি বাসায় না বসে আমি নাওয়ার আম্মুকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, নাওয়ারকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ভাই, মানুষের ঘোরাতেও কিন্তু অনেক অসুখ ঠিক হয়ে যায়, তো ঘুরলেও একটু মনটা ভালো লাগে, তো এটার জন্যই। তো যাই হোক, আবার বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য মন থেকে দোয়া করব। আসসালামু আলাইকুম, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।